প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল সাকিব কানাডাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ঘটনাটা 2-3 দিন আগের ঘটনা, একটু দর্শকদের কাছে শেয়ার করা হয়নি। শেয়ার করব যে সেটা হচ্ছে যে কানাডা এখন থেকে রিফিউজাল, আপনার অ্যাপ্লিকেশন যদি রিফিউজাল হয়, রিফিউজাল অ্যাপ্লিকেশন হলে অর্থাৎ কোনো কারণে যদি আপনার অ্যাপ্লিকেশনটা ওরা না নেয়, যেমন আপনি ভিজিট ভিসা আসলেন, ওয়ার্ক ভিসা আসলেন, স্টুডেন্ট ভিসায় আসলেন, তো এই ধরনের ভিসায় যদি আপনার যদি সেটা রিফিউজ হয়, রিফিউজ হলে পরে ওরা আপনারে জানাবে যে কি কারণে আপনার সেটা রিফিউজ হয়েছে। এবং 29শে জুলাই 2025 তারিখ থেকে এই জিনিসটি কার্যকর হয়েছে। তো 29শে জুলাই 2000 এ নিয়ে একটি বিস্তারিত রিপোর্ট আছে বিভিন্ন জায়গায়। তো সিআইসি নিউজের আমি এই রিপোর্টটা এখন স্ক্রিনে দেখাচ্ছি, www.cic news.com। এই নিউজটা পড়লে পরে এখানে গিয়ে জানতে পারবেন। আবারও বলি, আমি বারবার আমার অনেকগুলি ভিডিওতে বলেছি, যারা কানাডা সম্বন্ধে জানতে চান, ইমিগ্রেশন সম্বন্ধে প্রকৃত তথ্য জানতে চান, এটি একটি অন্যতম ট্রাস্টেড ওয়েবসাইট। এই ওয়েবসাইটটাকে আমি কখনোই প্রমোট করছি না, বা সেজন্য না, আপনাদের জানার জন্য। অর্থাৎ গভর্নমেন্টের যেমন cic.gc.ca, সেই ওয়েবসাইটটা, তার পাশাপাশি এই ওয়েবসাইটটা দেখতে পারেন। এই জায়গাটাতে সবসময় অথেন্টিক অনেক কিছুই আপনারা জানতে পারবেন। তো যেটা হচ্ছে যে কানাডা ভিসা আপনি আবেদন করলেন, সেই স্টুডেন্ট ভিসায়, ভিজিট ভিসায়, ওয়ার্ক ভিসায়। আবারও বলি, যারা একেবারে নতুন, কানাডা সম্বন্ধে জানেন না, বা আমার চ্যানেলটি প্রথম দেখছেন, সেটা হচ্ছে যে কানাডায় কোনো ভিসার জন্য কখনো কোনো ইন্টারভিউর প্রয়োজন হয় না, কোনো ইন্টারভিউ নেয় না। কানাডা পর্যন্ত কোনো আসা পর্যন্ত ইন্টারভিউ নেয় না। মাঝে মধ্যে আপনাকে কানাডা ঢোকার সময় যদি সন্দেহজনক কোনো কিছু হয়, সেক্ষেত্রে আপনার কানাডার পিয়ারসন এয়ারপোর্টে বা যে এয়ারপোর্টে নামবেন, আপনি কানাডার খুব সম্ভবত 3টা উইন্ডো আছে কানাডাতে, বা ডোর আছে ঢোকার জন্য। মন্ট্রিয়াল, তারপর এয়ারপোর্ট, বিসির একটি এয়ারপোর্ট, ব্রিটিশ কলম্বিয়ার ভ্যানকুভার এয়ারপোর্ট, এবং টরন্টোর এয়ারপোর্ট। এই 3টে এয়ারপোর্টে হয়তো আপনাকে ইমিগ্রেশন অফিসার কিছু জিজ্ঞেস করে, আর এর আগ পর্যন্ত, ভিসা পাওয়া পর্যন্ত কানাডার কোনো ধরনের কোনো ইন্টারভিউ হয় না। অর্থাৎ আপনার ডকুমেন্টই আপনার সব কিছু। ওই ডকুমেন্টের উপরে বেস করেই কিন্তু কানাডাতে মানুষকে ভিসা দেওয়া হয়। আবারও বলি যে অনেকেই বলে যে ইন্টারভিউ লাগবে, হ্যান ত্যান, এগুলি এগুলি কোনো কিছু না। এগুলি পুরা সম্পূর্ণ 100% মিথ্যা কথা, যে কোনো ধরনের কোনো ইন্টারভিউ হয় না। তো যাক, এবার মূল আলোচনায় আসি। যে সেটা হচ্ছে যে একটা জিসিএমসি নোট দেওয়া হয়, অর্থাৎ গ্লোবাল কেস ম্যানেজমেন্ট সিস্টেম নোট। সেই নোটটাতে বলা থাকে যে কি কারণে আপনার ভিসা বাতিল করা হয়েছে, কি কারণে, সরি বাতিল না, তো কি কারণে আপনাকে ভিসা দেওয়া হয়নি। এই জিনিসটা আগে ওইভাবে লেখা থাকতো না। আগে পরবর্তী সময় ওদের কাছে আপিল করে, বিশেষ করে কানাডার বাইরে থেকে থাকলে পরে সেটার জন্য আপিল করতে হতো, এবং আপিল করার পরে সেই নোটটা পাওয়া যেত। কিন্তু এখন আপিল ছাড়াই আপনি আপনার যখন ওরা আল্লাহ না করুক যদি আপনাকে রিফিউজ করে, রিফিউজ করলে পরে ওরা আপনাকে কারণগুলি লিখবে। কারণগুলি লিখবে যে এই এই কারণে তোমার ভিসা রিফিউজ করা হয়েছে। যেমন আগে ছোট্ট গদবাঁধা কারণ লিখতো, তোমার ফান্ড সাফিসিয়েন্ট না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে তোমার কান্ট্রিটাই ভালো না। 3 নাম্বার হচ্ছে গিয়ে তোমার কি জানি বলে, তুমি গেলে আর ফিরে আসবা না। এই টাইপের কথাবার্তা লেখা থাকলো, এখন এখানে ডিটেলস লেখা থাকবে। তো এটা কাদের কোন কোন ভিসায় লেখা থাকবে ইউজুয়ালি, সেটা হচ্ছে যে টেম্পোরারি রেসিডেন্ট ভিসায় লেখা থাকবে, ভিজিটর ভিসায় লেখা থাকবে, স্টাডি পারমিট এবং ওয়ার্ক পারমিট। অর্থাৎ যে যে জায়গাগুলিতে আপনার, এই জায়গাগুলিতে যাদের ভিসা রিফিউজ হয়, তাদেরকে ডিটেলস লেখা থাকবে যে কি কারণে আপনার ভিসা রিফিউজ হয়েছে। তো এটি কেন গুরুত্বপূর্ণ? কারণ এর ফলে কানাডার ইমিগ্রেশনের ক্ষেত্রে আরও স্বচ্ছতা চলে আসলো। যেটা হচ্ছে যে আপনি বুঝতে পারবেন যে কি কারণে আপনার ভিসা রিফিউজ হয়েছে। আপনি যদি পরের বার আবেদন করেন, পরের বার আবেদন করলে আপনার এই যে এই দুর্বলতাগুলি, সেই দুর্বলতা আপনি আবার ঠিক করে নিতে পারবেন। অর্থাৎ কয়েকটা কারণ বলি, যে 1 নাম্বার আপনার এটা কি কারণে গুরুত্বপূর্ণ। 1 নাম্বার যেটা বললাম, যে আপনি বুঝতে পারবেন যে কেন রিফিউজ হয়েছে। 2 নাম্বার হয়েছে আপনি পরের বার আবেদন করার আগের আপনি সেই দুর্বলতাগুলি কাটাতে পারবেন। অর্থাৎ শুধু বললো যে তোমার কান্ট্রিটাই নাই, কিন্তু কেন কান্ট্রিটাই নাই তার একটা বিস্তারিত ব্যাখ্যা থাকবে।
তো সেই বিস্তারিত ব্যাখ্যাটা যদি থাকে, বিস্তারিত ব্যাখ্যাটা পাইলে তখন আপনি কি করবেন, পরের বার যখন আবেদন করবেন সেই আবেদনটা, সেই জিনিসটা ঠিক করতে পারবেন। আপনি চাইলে লয়ার বা কনসালটেন্ট দিয়ে বিশ্লেষণ করাইতে পারেন, অর্থাৎ আপনার যে কারণে রিফিউজ হয়েছে সেইটা আপনার একটা সুযোগ থাকে যে কোনো ডেজিগনেটেড, আবারও বলি, কনসালটেন্ট মানে আমি যে কথা বলি আমি কনসালটেন্ট না, এবং অন্য যারা কথা বলে যাদের আরসিআইসি না বা যারা লয়ার না তারা আহ, তাদের না, তারা কনসালটেন্ট না, অর্থাৎ যারা এই কাজগুলি করেন দক্ষ লোক, তাদের দিয়ে আপনি দেখাতে পারেন। বা এবং আপনার আপিল বা রিভিউ করার সময়ও আপনার এই জিনিসটি কাজে লাগবে, এই জিনিসটি কাজে লাগবে। তো যেটা হচ্ছে যে আম, তাহলে যেটা বললাম যে স্বচ্ছতা আসলো, তো দর্শক মনে রাখবেন, আবারও বলি যে কানাডায় সব কিছু ডকুমেন্ট বেস, তো ডকুমেন্টগুলি যদি ঠিক থাকে, আপনি যদি প্রকৃত ভিজিটর হন, আপনি যদি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হন এখানে, তো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হলে পরে আপনার ফান্ডিংগুলি ঠিক আছে কিনা, ফান্ডিংয়ের উৎসগুলি ঠিক আছে কিনা, ফান্ডিংয়ের যে আপনাকে টাকা দিবে সেখানে ট্যাক্সের বিষয় আশয়গুলি ঠিক আছে কিনা। তো এই সমস্ত বিষয়গুলি যদি ঠিকঠাক থাকে, ঠিকঠাক থাকলে পরে কিন্তু ক্যানাডার ভিসা হয়ে যায়। আর ঠিকঠাক না থাকলে এই যে এই নোটটা এখন থেকে দেওয়া হবে বিস্তারিত, সেই নোটের মাধ্যমেই আপনি জানতে পারবেন যে কি করে আপনার ভিসাটা রিফিউজ হলো বা কেন রিফিউজ হলো। তো দর্শক, আশা করি বোঝাতে পেরেছি। অর্থাৎ আবার যদি একটু সারসংক্ষেপ করি, যে আগে গদ বাঁধা কারণ দেওয়া হতো যে তোমারে এই এই কারণে আমরা এই কারণে ভিসা দিলাম না, এখন সেই গদবাঁধা যে কারণ সেটা আর থাকছে না। 29 তারিখ থেকে আপনার ভিসা রিফিউজালের জন্য বিস্তারিত ডিটেলস সব কিছু লেখা থাকবে। তো দর্শক, ধন্যবাদ। এটা অবশ্যই একটা জরুরি জিনিস, কারণ এই সিদ্ধান্তটা কানাডার ইমিগ্রেশনকে আরও স্বচ্ছ করবে। আসসালামু আলাইকুম।